লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল। 1 অক্টোবর মাগরিব নামাজের পর তিনি বাউড়া ইউনিয়নের হাইকুড়িডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির, পেরাপুকুর সফিরহাট মহাশ্মশান সার্বজনীন দুর্গা ও কালী মন্দির এবং শ্রী শ্রী চিন্তামণি দুর্গা মন্দির পরিদর্শন করেন। হাসান রাজীব প্রধানের নির্দেশে তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি এবং হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম, পাটগ্রাম উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান রাশেদ, পাটগ্রাম উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশুল আজম বসুনিয়া আরশ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, বাউড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ডাক্তার শামসুল আলম, সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুস্তাজির লিমন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বুলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি তানবীর তুষার, স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শাহিদুল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ওয়ালিউর রহমান সোহেল বলেন, ধর্মীয় উৎসব সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করা জনগণের অধিকার। আমাদের দায়িত্ব দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক আস্থা খোঁজ। ভালোবাসায় আমি মুগ্ধ। আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব অবিনাশ চন্দ্র রায়, অবিনাশ চন্দ্র সেন আমাদের দল করেন, দীর্ঘদিন আমাদের দলে শ্রম দিয়েছে। আপনাদের এই পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক সুরঞ্জিত এবং আমার খুব অল্প সময় আমার সাথে পরিচিত হয়েছে আপনাদের সহজাতীয় আমার স্ত্রীর ছোট বোন আলতী রানী সহ আমার প্রিয় ভক্ত অনুরাগী বোনেরা এবং ভাইয়েরা, কাকিরা, দিদিরা, বৌদিরা, সবাইকে পাটগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং যার নির্দেশে, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের দীর্ঘ 16 থেকে 17 বছর যাবৎ যিনি বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে জেল, জুলুম, মামলা, হামলা থেকে রক্ষা করেছেন। এই 17.5 বছর যিনি এই এলাকার গরিব, দুঃখী, অসহায়, দুস্থ সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন, ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন, মসজিদ মন্দিরকে আর্থিক সাহায্য সহযোগিতা দিয়েছেন, তিনি হচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে হিন্দু মুসলিমের মধ্যে কোন বিভেদ নাই। আমি মুসলিম, আমি স্বাধীন, আপনি সনাতন, আপনিও স্বাধীন। আমার যেমন এদেশের মুসলমান হিসেবে সকল ধর্মীয় উৎসব পালন করার অধিকার আছে, ঠিক তেমনি হিন্দু হিসেবে, সনাতন ধর্মী হিসেবে আপনার সকল ধর্মে পূজা উদযাপন করার অধিকার রয়েছে, সুযোগ রয়েছে, স্বাধীনতা রয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। পাটগ্রাম উপজেলায় এই বিভিন্ন মন্দির পরিদর্শনে পৌঁছে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপনের খোঁজখবর নেন বিএনপি নেতা ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। বাংলা নিউজ, পাটগ্রাম, লালমনিরহাট।